হ্যালো বন্ধুরা, এই দেখো সেই গন্ধরাজ ফুল গাছ, সেই ছোট্ট একটা চারা যেটা নিয়ে আমার ভিডিও করা ছিল অনেক দিন আগে। সেই গাছটা যখন ছোট্ট চারা গাছটা আমি ট্রান্সফার করেছিলাম একটা টব, মাটির ছোট্ট একটা টবে ছিল, সেই টবের থেকে এই গাছটা আমি ট্রান্সফার করি। তো বন্ধুদের সাথে একটা শেয়ারও করেছিলাম সেই ভিডিওটা। আমি তো বলেছিলাম আমি যে আবার আমি এই গাছটা যখন ফুলে ভরে যাবে, অনেক কুড়ি গাছটা হবে, তখন আমি আবার এই ভিডিওটা নিয়ে আসব। তো বন্ধুরা দেখো, আমার এই ফুল গাছটায় আজকে প্রথমবার গন্ধরাজ ফুল ফুটেছে। তো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দেখাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে, এই গাছটায় ফুল ফুটেছে আর প্রত্যেকটা পাতায় পাতায় কত কুড়ি এসেছে। আজকে একটা ফুল ফুটেছে, আবার অনেক ফুল ফুটবে। তা এইগুলো হচ্ছে এই যে প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বস্তার ব্যাগগুলো আমার বরমশাই নিজে হাতেই ব্যাগগুলো বানিয়েছে। এই যে বস্তা বলে, ছোট ছোট বস্তা, যারা গাছের নার্সারিতে গাছ বিক্রি হয়, এই বস্তার ব্যাগে করে বিক্রি হয়। তো উনি নিজে বাড়িতে বস্তা কেটে এইগুলো তৈরি করেছে, করে এইগুলোতে মাটি ভরছে। কেননা মাটি ভরছে কারণ হচ্ছে এই আমাদের অনেকগুলো ড্রাগন গাছ ছিল। সেই আমাদের বাড়িতে যখন বিয়ে হয়, আমার ভাসুরের ছেলে যখন বিয়ে হয়, তখন এই সামনে ড্রাগন গাছগুলো ছিল, ড্রাগন গাছগুলো কাটা পড়ে গেছিলো। অনেক দিন ধরে গাছগুলোকে এক সাইডে ফেলে রাখা হয়েছিল। গাছগুলো ড্রাগন গাছগুলো কাটা গাছের মতো, তো অনেকটা মনসা গাছের মতো। তো এই গাছগুলো না মরেনি, অনেক দিন হয়ে গেল, সেই জানুয়ারি মাসে কাটা হয়েছে। দেখতে দেখতে 6-7 মাস হয়ে গেল। তো এই গাছগুলো এখন আবার আমরা পিস পিস করে ছোট ছোট করে, শিকড়ও আছে, কেটে ছোট ছোট করে কেটে আবার এই বস্তার মধ্যে এর রোপণ করে দিচ্ছি। এগুলো আবার হবে। আমার টবেও অনেকগুলো দেওয়া রয়েছে, গাছগুলো হয়েছে। আমার এখন দেখানো হচ্ছে না, ওই সাইডটায় রয়েছে। আমি অন্য একদিন দেখিয়ে দেবো বন্ধুদের সাথে। ড্রাগন গাছগুলো আমি এমনিই বসিয়ে রেখেছিলাম, গাছগুলো এমনি একা একা হয়ে গেছে। কেটে কেটে এই গাছগুলো এমনই যে কেটে কেটে বসালেই হয়ে যায়, শিকড় হয়ে যায়। আর একটা সাইডে আমি ফেলে রেখেছিলাম, সেই সময় অনেক বড় বড় হয়েছিল গাছগুলো। একবার শুধু একটা ফল হয়েছিল, আমার তখন ভিডিও করা হয়নি। গাছটায় একবার একটা ফল হয়েছিল, কিন্তু প্রচুর গাছ আর জঙ্গল হয়ে গেছিলো, আর সেইভাবে আমি ভালো যত্ন করতে পারতাম না। গাছগুলো আমি কিনেই নিয়ে এসেছিলাম, আমাদের ওপারে, গঙ্গা ওপারে গাছের নার্সারি আছে। তো আমি যখন যাব এরপরে আমি দেখাবো বন্ধুদের সাথে আমি কোথা থেকে ড্রাগন গাছ বা অনেক গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম। আমি তো বেশিরভাগ কোথাও গেলেই গাছ, বেশি ডাল কালেক্ট করে নিয়ে আসি, ডাল কেটে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে গাছ করি। তো এই ড্রাগন গাছগুলো আমার কেনা হয়েছিল সেই লকডাউনের সময়, লকডাউনে কিনে সেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাড়িতে বসিয়েছিলাম, আর হয়েও ছিল অনেক। সেই সময় আমার ভিডিও করা হয়নি, তখন আমি বোধহয় ভিডিও করতামও না। তো একবার দুর্গাপুজোর সময় আমার বাড়িতে বোন টোন এসেছিলো, সেই সময় একটা ড্রাগন ফ্রুট হয়েও ছিল, আর আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। রানী কালারে, খুব সুন্দর দেখতে। তাই সে একবারই হয়েছিল, আমি সেরকম পরিচর্যা করতে পারিনি বলে আর হয়নি। কিন্তু ওই গাছে যে ড্রাগন ফল হয় সেই প্রমাণটা দিয়েছে গাছ, কিন্তু প্রমাণ দিয়ে গেছে যে ড্রাগন ফল হয়। তো